অফলাইনে কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করবেন আজকে আমি এটাই দেখাবো। এটা কেন ব্যবহার করবেন? অনেক সময় আমরা অনেক জায়গায় যাই যে জায়গাগুলো আমরা ঠিকভাবে চিনি না, না চেনার কারণে অনেক বিপদে পড়তে হয়। সেক্ষেত্রে আমরা আমাদের ফোনে থাকা গুগল ম্যাপটা ব্যবহার করতেই পারি। অনেক সময় আমরা যেখানে যাই ফোনে নেট থাকে না, নেট শেষ হয়ে যায়, যার ফলে বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। আজকে আমি দেখাবো কিভাবে আপনি অফলাইনে গুগল ম্যাপটা ব্যবহার করতে পারবেন, যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন, রাস্তা চিনতে সাহায্য করবে, কোথায় কি আছে সহজেই জানতে পারবেন। অনেক সময় দেশের বাইরে যাই আমরা, সেই জায়গাটা চিনি না, এয়ারপোর্ট থেকে বের হয়ে কোথায় যাব তাও জানি না। এই জন্য আপনি চাইলে সেই জায়গাটুকু আপনি ডাউনলোড করে রাখতে পারেন, পরবর্তীতে নেট ছাড়াই সেটা কাজ করবে। কিভাবে করবেন? শুরুতে আপনারা আপনাদের ফোনে থাকা অর্থাৎ ম্যাপ যে অ্যাপসটি রয়েছে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এইরকম দেখাবে, এখান থেকে দেখুন ওপরে আপনার প্রোফাইল দেখাবে, এবারে এইরকম এখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে একটু নিচে আসুন, এখানে দেখুন অফলাইন ম্যাপ, এটা ইংলিশে লেখা থাকবে অফলাইন ম্যাপ। তো ঠিক আছে, এইখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এইরকম দেখাবে, এখান থেকে দেখুন নিচে একটা লেখা আছে আপনার নিজস্ব ম্যাপ বেছে নিন, এখানে ইংলিশে লেখা থাকবে নিচে। তো আপনারা এটাকে একবার চাপ দিবেন এর উপরে। চাপ দেওয়ার পরে এরকম শো করবে, এখান থেকে আপনি চাইলে এর ভিতরে জুম করবেন, অর্থাৎ আপনি কোন সিটিটা বা কোন শহরটা নিতে চাচ্ছেন। দেখুন আমি দেখাচ্ছি, হাত ধরে ধরে জুম করবেন। তো আমি দেখুন এই জেজান এই এরিয়াটুকু আমি নিতে চাচ্ছি, দেখুন এইটুকু নিতে চাচ্ছি আমি। তাহলে দেখুন এখানে দেখাচ্ছে 150 MB পর্যন্ত ব্যবহার করা হবে, অর্থাৎ এটা ডাউনলোড করতে 150 MB লাগবে। তো দেখুন আমি আরও একটু যদি জুম করি, দেশে থাকেন তাহলে এই ম্যাপটাকে জুম করুন এবং বাংলাদেশে যান। বাংলাদেশে যাওয়ার পরে আপনার যে শহরটা আছে যেখানে আপনি গিয়েছেন নতুন, সেটা ওই সময় ঢাকা শহর আমরা চিনি না কোথায় কী আছে, এভাবে ঢাকা শহরটার ম্যাপটাকে আপনি জুম করবেন। কতটুকু জায়গা বা কতটুকু এরিয়া আপনার দরকার হবে সেইটুকু জায়গা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন যেহেতু আমি সৌদি আরবের জেজান শহরে থাকি, এজন্য আমি জেজানের কিছুটা অংশ নেব। তো আমি জেজান সিটির এই জায়গাটুকু নিতে চাচ্ছি, দেখুন এই জায়গাটুকু পুরোটা নিতে চাচ্ছি। এখানে দেখুন ডাউনলোড করলে 30 MB পর্যন্ত ব্যবহার করা হবে, 30 MB মাত্র। তো আমি এখান থেকে দেখুন লেখা আছে ডাউনলোড করুন, আপনারা এরকম পেয়ে যাবেন, এইখানে একবার চাপ দিবেন। দেখুন ডাউনলোড কিন্তু হচ্ছে, এই যে জেজান ডাউনলোড হচ্ছে। তো দেখুন আমার ম্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে, এই যে দেখুন এখানে তারা বলতেছে যে 115 MB আপডেট না করা হলে অর্থাৎ 1 বছর থাকবে এটা। দেখুন এখানে কি লেখা আছে যেটা বোঝা যাচ্ছে, যেহেতু এখন 2026 সাল, এখানে দেখাচ্ছে 2027 সাল। দেখুন অর্থাৎ আজকে যেহেতু 2 তারিখ মে মাসের, তাহলে 2027 সালের 2 তারিখে অর্থাৎ মে মাসের 2 তারিখে এটার মেয়াদ শেষ হয়ে যাবে। তার আগে আপনাকে এটাকে আপডেট করতে হবে, ঠিক আছে? এখন আপনি এটার উপর যদি চাপ দেন, এই যে জেজান, যদি আমি চাপ দিয়ে এর উপরে দেখুন এটা শো করবে। এখন কিন্তু আমি চাইলে কোনো প্রকার নেট ছাড়াই আমি কিন্তু এই ম্যাপটা এটা কিন্তু ব্যবহার করতে পারি আমি, জেজান এই ম্যাপটা। আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন। কিভাবে করবেন? এই যে দেখুন এখানে লেখা আছে 3 ডট, এইখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখুন নিচে উপরে লেখা আছে আপডেট করুন, দেখুন এরপরে মুছুন। যদি আপনি দেখতে চান তাহলে দেখুন একবার চাপ দিবেন। এভাবে খুব সহজে আপনি অফলাইনে গুগল ম্যাপটাকে ব্যবহার করতে পারবেন এবং নিজের নিরাপদে বাড়িতে ফিরতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে।